আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে শিলংয়ের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমরা বেরিয়ে পড়েছি। প্রত্যেকদিনের মতন আমাদের জরুরি কাজকর্ম শেষ করে এক্সট্রা সময়ে বেরিয়ে পড়লাম। আজকে খুব সুন্দর একটা ইউনিক জায়গায় যাব। আজকে ভিডিওর প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। এত ইন্টারেস্টিং একটা জায়গা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন, যেটা আপনারা হয়তো এর আগে আমার চ্যানেলে দেখতে পাবেন, কল্পনাও করেন নাই। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমার পরনে আজকে আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, এটা আসলে গত দিনের ভিডিওর একটা পার্ট। যেহেতু আমরা একদিন ঘোরাফেরা করছি, তো ওই দিনে যে ২-৩ জায়গায় গেছি, তো সেই ভিডিওগুলো আমি পার্ট পার্টে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রত্যেকদিন তো এক জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাবে না, করলেও বোরিং লাগবে, ভিডিও বেশি বড় হয়ে যাবে। তো মাত্র একদিন আমাদের হাতে আছে ঘোরাফেরা করার জন্য। ওই দিনটাই আর কি আমি শাড়ি পরে বেরিয়েছিলাম, তাই প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমার আর অন্য কোনো ড্রেস দেখতে পাচ্ছেন না, শাড়ি দেখতে পাচ্ছেন। আর শিলংয়ের ভিডিওগুলোতে আমি বেশিরভাগ সময় রাস্তার ভিউ একটু বেশি করে দেখাই, কারণ এত সুন্দর রাস্তার ভিউ গুলো। আর শিলংয়ের সব থেকে স্পেশালিটি হচ্ছে এই যে বৃষ্টি, কুয়াশা, শীত, আর এই যে রাস্তার আশেপাশের ভিউ গুলো এত সুন্দর। কোনটা রেখে কোনটা মানে ছাড়বো এটাই আমি ভেবে পাই না। তাই বেশিরভাগ দেখা যায় যাওয়ার সময় আমি রাস্তার ভিউ গুলো আপনাদের সাথে শেয়ার করি। শিলংয়ের রাস্তার দিকে যাওয়ার সময় যখন গাড়িতে হালকা হালকা একটু সুন্দর সুন্দর ক্লাসিক্যাল মিউজিক বাজে, আর এই রাস্তাগুলোর সাথে মানে এত বেশি এনজয় করা যায় যেটা বলে বোঝানো যাবে না। আল্লাহর কাছে যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্যের ৩ ভাগের ১ ভাগ মনে হয় এই মেঘালয় শহরের মধ্যেই দিয়ে দিয়েছেন। এত সুন্দর, এত ন্যাচারাল ভিউ গুলো। তো যাই হোক, যাওয়ার পথে আমরা রাস্তায় এই জায়গাটায় নামছি। মানে আমরা যদি কোথাও যাবো আর কি, একটা গন্তব্যস্থল ঠিক করি, তাহলে যাওয়ার সময় রাস্তার যে ভিউ গুলো দেখা যায় সেগুলো আরো বেশি মনোমুগ্ধকর। তাই যাওয়ার পথে যে জায়গাগুলো একটু সুন্দর সুন্দর দেখি, সেগুলো নেমে নেমে হেঁটে হেঁটে দেখি। তো যাই হোক, আপাতত এখানে আমরা নেমে একটু হাঁটাহাঁটি করি। আর যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। এখনো কিন্তু আমরা রাস্তায়, মানে আমাদের গন্তব্যে যাওয়ার পথে আর কি, এখানে দেখলাম প্রচুর পরিমাণে লোকজন গাড়ি থামিয়ে আহ পাশের ভিউটা দেখতেছেন, মানে একটা ভিউ পয়েন্ট আর কি। তো ওই ভিউ পয়েন্টে আমরা নেমে পড়লাম। যেহেতু এটা একটা ভিউ পয়েন্ট, তাই রাস্তার সাইড দিয়ে এরকম নানান ধরনের খাবার দাবারের আর কি দোকান আছে, যেটা ওখানকার লোকাল খাবার দাবারই বেশি পাওয়া যায়, আর হাতের তৈরি এই যে এই জিনিসগুলোই বেশি দেখা যায়। তো যাই হোক, এখানে এই যে দেখুন, রাস্তার এই মাথা থেকে ওই মাথা গাড়ি লাইন, মানে সারি বেঁধে গাড়ি রাখা। এই ঠিক আমাদের মতন আর কি, যাওয়ার সময় লোকজন নেমে এখানে একটু সময় কাটিয়ে যায়, ভালো লাগে এখানকার এই ভিউ পয়েন্টটা। ওয়েদারটা জাস্ট দেখুন আর ইমাজিন করুন কতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আর আকাশ থেকে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। এই পাহাড়গুলো অনেক উঁচু, আর আমরা অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি। তো এখানে নামছি স্পেশালি এই যে জিপ লাইন রাইড হচ্ছে এখানে, জিপ লাইনিং চলতেছে, যেটার জন্য আর কি আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, যার জন্য নেমে পড়ছি। তো দেখা যাক সাহস অর্জন করতে পারি কিনা। তো আমার খুব ইচ্ছা ছিল আমি এটাতে চড়বো, কিন্তু আরিয়ানের বাবার কারণে আর চড়া হলো না। আমার এই যে জিনিসগুলো একটু বেশি ডেঞ্জারাস, মানে একটু দুঃসাহস যে জিনিসগুলোতে লাগে, ওই জিনিসগুলো আমি বেশি পছন্দ করি। তো বলেছিলাম চড়বো, কিন্তু এখানে এসে মানে যখন নামলাম তখন দেখলাম মানে
মানে আর সাহস পেলাম না আর কি, সাহসটা আমি অর্জন করতে পারলাম না, তাই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম আর ভিডিও করলাম, অনেকক্ষণ সময় নিয়ে দেখছিলাম যে যদি একটু সাহস অর্জন করা যায়। তারপরে ভাবলাম না থাক, টাকা খরচ করে মরার প্রয়োজন নেই, কারণ যত সময় যাচ্ছে এখানে কুয়াশা নেমে নিচের দিকটা আর কি একেবারে সাদা হয়ে যাচ্ছে। তো এখানে সব থেকে মজার একটা বিষয় দেখুন, এই যে ছেলেটা সাহস করে গিয়েছিল, ওরও দশা আমার মতন, তারপরে ফিরে আসছে। যদি কে আইবা কিয়ামত একবার দেখে আর আইতে হইতা তো মানে ডাইরেক্ট কিয়ামত দেখিয়া যাইবা কিয়া ও সাতলিতে কিলা কুয়াশা হইছে কি মনে ডরাই গেছে একে ডরাই গেল না কিটা ও মাই গড তো যাই হোক, অতটাও দুঃসাহস করি নাই, চলে আসছি। এখন আমরা আস্তে আস্তে এখানে একটু চা খাবো, যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা, ঠান্ডার মধ্যে এখানকার লোকের একটা দোকানে চা খেলাম, এই যে লিকা চা নিয়েছি, মানে এটা হচ্ছে আদা দিয়ে চা, আর সাথে নিয়েছি বিস্কিট, কারণ সকালে কিছু খেয়ে বের হওয়া হয় নাই, যেহেতু আমরা একটু সময় আজকে সারাদিন একটু ঘোরাফেরা করব, তাই আর কি খাওয়া দাওয়া ছাড়াই বেরিয়ে পড়ছি। ওখানকার দোকানগুলো একটু দেরিতেই খুলে, তো দোকানে খাবার দাবারের অপেক্ষা করলে আমাদের এদিকে লেট হয়ে যাবে, কারণ স্কুল খোলা রেখে আসছি, হাতে সময় খুব কম। কেটে কুটে বড় জোর 1 দিন বা 2 দিন আমাদের হাতে থাকবে ঘোরার জন্য, 2 দিন না, 1 দিন বা 1.5 দিন ওরকম আর কি ঘোরাফেরার জন্য আছে, তারপরে আবার চলে যেতে হবে। তো যাই হোক, আমরা যত সামনের দিকে যাচ্ছি দেখুন রাস্তা দেখা যাচ্ছে না, জাস্ট কুয়াশাটার অবস্থা দেখুন, তার মধ্যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। আরো 5-7 মিনিটের ভেতর হয়তো আমরা আমাদের যে গন্তব্যস্থলটা, এটা হচ্ছে চেরাপুঞ্জির একটা পার্ক, তো আমরা ওই জায়গায় পৌঁছে যাব। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, এটার নাম হচ্ছে মাউসমাই কেভ। মানে এখানকার উচ্চারণ গুলো একটা শব্দের উচ্চারণ করতেই দেখা যায় দাঁত ভেঙে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে এসে আমি মনে মনে ভাবলাম যে এখানে কোথায় আসছি, এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কারণ এই জায়গাটা আমাদের বাগনে, মানে আমাদের গাড়ির ড্রাইভার আর কি, ও সিলেক্ট করছে, ও গুগলে সার্চ করে তারপরে জায়গাটা সিলেক্ট করছে। তো আমার তো এখানে নেমে আবার মন খারাপ হয়ে গেছে যে ও আমাদেরকে কোথায় নিয়ে আসলো, এত ভালো ভালো জায়গা থাকতে এখানে কেন নিয়ে আসলো। তো যাই হোক, পরে যে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো ভাবি নাই। যেহেতু এখানে সবসময় ঠান্ডা থাকে, তাই এখানকার শালগুলো দেখুন অনেক বেশি সুন্দর সুন্দর, আর হাতের তৈরি কারুকার্য বা জুড়ি টুরি, মানে ওখানকার কালচারের আর কি জিনিসপত্র। আর এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন মেঘালয়া, যেহেতু এটা একটা টুরিস্ট প্লেস, তো এখানে মানে ভিজিট টু শিলং এরকম বলে আর কি কিছু জিনিস থাকে। তো এই যে দেখুন এখানকার সোয়েটার গুলো অনেক সুন্দর, কিন্তু যেহেতু এটা টুরিস্ট প্লেস, সেজন্য দামটাও অনেক বেশি, তাই নেওয়া হয় না। আমি যতবার শিলং আসছি, শিলং থেকে কিছুই কিনি না, কারণ এখানকার জিনিসপত্রের অনেক দাম। হাতের তৈরি এই ব্যাগগুলো আমার এত ভালো লাগে, আমি যতবার আসি একটা ব্যাগ দেখি, কিন্তু নেওয়া হয় না, দাম শুনেই মানে ভয় লেগে যায়, 900, 800, 1000 টাকা। আর এই যে হাতের তৈরি এরকম ছোটখাটো জিনিসগুলো, মানে শিলংয়ের আর কি যে টুরিস্ট প্লেস গুলো আছে বা কিছু ঐতিহ্য যেগুলো আছে, ওগুলো ওরা ফুটিয়ে তুলে এভাবে হাতের কাজের মধ্যে দিয়ে। তো যাই হোক, দোকানগুলো জাস্ট ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর মেইন যে জায়গাটা সেখানে এখনো যাওয়া হয় নাই। আমি ভাবছিলাম মনে হয় এখানে আর কিছুই নেই, এই দোকানগুলোই আছে। তো ফাইনালি দেখা গেল যে ওইদিকে লোকজন যাচ্ছে, কারণ আমরা সবাই এখানে নতুন আসছি, আর আমি এখানে কেন আসছি এটাও আমি জিজ্ঞাসা করি নাই যে কোথায় আসছি। তো এখানে সামনে দেখা যাচ্ছে এখান থেকে মনে হয় টিকিট নিতে হবে ভেতরে যাওয়ার জন্য। তো যাই হোক, আপাতত আমরা টিকিট নিয়ে নেই। আমার ছেলে তো আবার যেখানে যাবে সে খেলনা টেলনা কিনবে, কিন্তু এই জিনিসগুলোর অনেক দাম, তাই আর দিই নাই। তো এখন এখান থেকে টিকিট নিব। তো এখানে এই যে আমরা যেখানে আসছি, এটার নাম হচ্ছে মাউস মাই কেভ। তো যাই হোক, আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে ভেতরে যাওয়ার পালা, দেখা যাক ভেতরে কি আছে। তো আজকের ভিডিওতে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা একটু রাখবো, যাতে আপনারা এনজয় করতে পারেন।
আবার দাও। এখানে এত বড় এবং এত সুন্দর একটা গুহা, যেটা আমি ভিডিওর শুরুতে বুঝতে পারি নাই। আমি প্রথমে ভাবছিলাম যে এখানে যাব কি যাব না, কিন্তু যত ভেতর দিকে যাচ্ছিলাম মানে এত বেশি এনজয় করছিলাম জায়গাটাকে। যতক্ষণ গুহার ভেতরে ছিলাম মনে হয়েছিল যে আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো একটা জায়গায় চলে আসছি। মানে আমি মুখের ভাষায় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গুহাটা এত বেশি লম্বা, এক সাইড থেকে অন্য সাইড দিয়ে বের হওয়ার রাস্তা আছে। তো আমরা এখন গুহাটার এক সাইড দিয়ে ঢুকবো, আর অনেকটা জায়গা পেরিয়ে প্রায় ৮ ঘন্টা পরে অন্য একটা সাইড দিয়ে আর কি বের হব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটার সামনের দিকটা কিন্তু এই যে ও দেখুন মাবুদ, তুমি অতটাও বাঁচাইয়া হার্ড লইয়া না, যাইও মনে মাবুদ। হচ্ছে যে যাওয়া যাবে, প্লাস উপর লা দিকে ইলাহা জায়গা ইল্লা বেশি আনতা আছে। সুবহানাকা কিন্তু ইন্নী যত বেশি ভেতর দিকে কুনতু গেছি মিনাজ তত বেশি সারপ্রাইজড হয়েছি। মানে মাঝে মধ্যে এত ছোট ছোট এক একটা জায়গা যেখানে এরকম নুয়ে নুয়ে আর কি শুয়ে শুয়ে ওই সাইড থেকে এই সাইডে যেতে হয়। তো এরকম কিছু জায়গা। আরিয়ানের বাবা তো আবার গুহার অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছেন, ওনারা সাহসে দেয় নাই সামনের দিকে যাওয়ার। তো আমরা এখন জাস্ট ঢুকলাম, এখনো অনেকটা রাস্তা ভেতর দিকে যেতে হবে। মানে এখানে যখন ঢুকেছিলাম, ভেতরে ছিলাম, আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসতেছে, মানে এরকম আর কি একটা অবস্থা। যত ভেতর দিকে যাওয়া হচ্ছে মনে হচ্ছে অক্সিজেনের অভাব। এই যে দেখুন একটা রাস্তা, একজন একজন করে সারি বেঁধে এই ছোট রাস্তার দিকে ঠিক এইভাবে আর কি নুয়ে 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 যেতে হয়। তো যাই হোক, আমি তো আবার হার মানতে শিখি নাই। ঢুকেছি যখন যাব, তাতে যেমন হোক যেটাই হোক, আল্লাহ বাঁচাবেন অবশ্যই। তো যাই হোক, আমি আজকে আর ভিডিওতে বেশি বকবক করব না, ভিডিওর অরিজিনাল সাউন্ডে রেখে দিব যাতে আপনারা এনজয় করতে পারেন। क्या बोला? যা না যা না গুহার ঠিক মিডিল সাইডে আসার পরে উপর দিকে এরকম মানে গুহার একটা ফাঁকা দরজার মতন আছে মাথার উপর দিকে, তো ওই সাইডে একটু আলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুহার মিডিলের পার্ট। ওই দেখো ওনার ভিডিওত কিলা আলো হয় ও সাইড থেকে ও সাইডের ভিডিও। খালা ভিডিও হয়ে গেছে, অন্ত ক্যামেরা ফটো মারতে হয়।
প্রায় ৮ ঘন্টার থেকে বেশি সময় ধরে গুহার ভেতরে হাঁটতে হাঁটতে ফাইনালি এই যে গুহার অপর সাইড দিয়ে বের হচ্ছি। আগে জান লইয়া বারো বাদে আয় আয় তো যাই হোক আমরা বেরিয়ে এখন এখানে আরেকটু সময় হাঁটাহাঁটি করতেছি। ওই সাইডে আরো ছোট ছোট কিছু গুহা আছে, তবে ওই গুহাগুলোতে ঢোকা বারণ, ওখানে কেউ যাচ্ছে না। হয়তো ভেতরে আহ কোনো কিছু আছে, হয়তো ডেঞ্জার কোনো কিছু, মানে এই গুহাগুলো আরো বেশি মারাত্মক। তো এই গুহাগুলোর ভেতরে যখন ঢোকা হয়েছে তখন মনে হয়েছে যে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো জগতে চলে আসছি, অথবা কবরের ভেতরে আছি, এরকম আর কি। একদিকে আমি ভয় পাচ্ছিলাম মনে মনে, তারপরেও সামনের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানের গুহাটা আমি বাহির থেকে একটু ভিডিও করলাম, ভেতরের দিকে আর যাওয়ার সাহস পাই নাই। আর যেহেতু এখানে সাইনবোর্ডে এই গুহাগুলোর ভেতরে ঢোকা বারণও আছে, এত বেশি ভালো লাগছে আজকের এই জার্নিটা, আজকের এই জায়গাটা। মানে আমার আবার সহজ জিনিস থেকে এই জিনিসগুলো বেশি ভালো লাগে। কতক্ষণ গিয়া আইছি ঘুমাই গিয়া बताओ देखता हूँ क्या है। देखिए देखिए फोन कीजिएगा अंदर से, अंदर से फोन कीजिएगा। कैसे वीडियो मारी सर वीडियो मारी গাইজ ও যেন ভিডিও ক্লিপ যে গইগু বেইমানি হুদা হুদা ইগো গেছলা তাই নো বাই ফিরিয়া আইতরা ও তুড়া কথা ইগো বেইমানি ও দেখো তাইন ফিরিয়া করে যাইতরা মোটে বিশ্বাস করিও না। না রাখবা আমি না ওয়াইল্লাহ আমার গুজ্জে ডর করে ওই ইয়া তুমিও যেন গেছলা না নি ব্যবসা কি নইস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তে কি তারে ওখানে মাইছি এটা। তো যাই হোক, আজকের মতো আমাদের গুহা দেখা শেষ। এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়বো। আর মানে এরিয়াটা দেখুন, চারদিকে ঘন জঙ্গল, আর কিরকম একটা পোকার ডাক, কান একেবারে জ্বালাপালা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অ্যামাজন ফরেস্টে চলে আসছি। আর খুব বেশি ভালো লাগছে এই জায়গাটায় এসে। শিলংয়ে যতবার এসছি, মানে সব থেকে ইন্টারেস্টিং জায়গা আমার কাছে এটাই মনে হয়েছে। মনে হচ্ছিল যে এখানে থেকে যাই, কারণ ভেতরে যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিল ভূতের বাড়িতে চলে আসছি, বা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও চলে আসছি, মানে এরকম একটা ফিল হচ্ছিল। তারপরেও ভালো লাগছে, খুব ভালো লাগছে, যেটা বলে বোঝানো যাবে না। মোটি কিন্তু খালি না আছে কি উঠোস না আর কত মোটি উঠি পাইলে তোর দাঁড়ো দিয়ে ফটো। তো যাই হোক, আজকে এত বেশি এনজয় করছি, জীবনের প্রথমবার আমি গুহা দেখছি, তাও এত বড় এত লম্বা একটা গুহা। আহ আর যেটা বলে বোঝানো যাবে না। তো আজকের মতো এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।